আসসালামু আলাইকুম। আজকে বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় বাংলা বানান নয়। আজকে আমরা দেখব যে শব্দের শেষে যদি কারি, চারি, মারি, বাজি বিভিন্ন শব্দ থাকে তাহলে সেগুলোতে দীর্ঘ ইকার কখন হবে এবং কখন হ্রস্ব ইকার হবে। যখন ব্যক্তিবাচক বোঝাবে অর্থাৎ ব্যক্তি প্রকাশ করবে তখন হবে দীর্ঘ ইকার, এবং যখন অব্যক্তি বোঝাবে তখন হবে হ্রস্ব ইকার। যেমন সরকারি, এটা দ্বারা অব্যক্তি বোঝাচ্ছে। দরকারি হ্রস্ব ইকার, সরকারি যেমন সরকারি হ্রস্ব ইকার, দরকারি হ্রস্ব ইকার, তরকারি হ্রস্ব ইকার, জমিদারি হ্রস্ব ইকার, পাইকারি হ্রস্ব ইকার, পাইচারি হ্রস্ব ইকার, অতিমারি হ্রস্ব ইকার, মহামারী হ্রস্ব ইকার, চালবাজি হ্রস্ব ইকার, চাঁদাবাজি হ্রস্ব ইকার, ফৌজদারি হ্রস্ব ইকার। সবগুলো বানানের শেষে হ্রস্ব ইকার হয়েছে, কারণ এগুলো দ্বারা অব্যক্তি বোঝাচ্ছে, এগুলো দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। চাঁদাবাজি দ্বারা কোনো ব্যক্তি বোঝায় না, ফৌজদারি বলতে কোনো ব্যক্তি বোঝায় না, সরকারি বলতে কোনো ব্যক্তি বোঝায় না। কিন্তু যখন ব্যক্তি বোঝাবে তখন হবে দীর্ঘ ইকার। যেমন সহকারী, সহকারী বলতে একজন মানুষকে বোঝায় যে হলো সহকারী। পথচারী, ছলনাকারী, উপকারী, যোগী, প্রতিযোগী, কর্মচারী, ব্যভিচারী, নভোচারী, ছিনতাইকারী, এই সবগুলো শব্দ দ্বারা একজন মানুষকে বোঝায়।